শিলচর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে পুরসভার নবনিযুক্ত আধিকারিকের সকাশে কংগ্রেস। শিলচর পুরসভার নবনিযুক্ত আধিকারিক সৃষ্টি সিংয়ের কাছে শহরের বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এদিন দলের এক প্রতিনিধি দল নবনিযুক্ত আধিকারিক সৃষ্টি সিংকে সংবর্ধনা জানানোর পাশাপাশি শহরের জ্বলন্ত সমস্যা সমাধানে এক স্মারকপত্র তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, বুবু দত্ত সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। ব্যুরো রিপোর্ট। আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিং মহাশয়া, ওনার সাথে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রাক্তন পৌর কমিশনারদেরকে সঙ্গে নিয়ে আমরা ওনার সাথে দেখা করেছি। আমরা ওনাকে স্বাগত জানিয়েছি যে শিলচরে প্রথম মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হওয়ার পর কমিশনার হিসেবে এখানে নিযুক্তি নিয়েছেন। তো আমরা আশা করি ওনার দক্ষ ইয়েতে শিলচরের যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে উন্নত হয়েছে সেটাতে অনেক অগ্রগতি আসবে। এবং আমরা ওনার কাছে আজকে শিলচরের সম্বন্ধে শিলচরের যে জ্বলন্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আজকে ওনাদের কাছে আমরা তুলে ধরেছি এবং আমরা ওনাকে একটা মেমোরেন্ডামও দিয়েছি। আমরা বিশেষ করে শিলচরে যেভাবে বর্তমানে 1 ঘন্টার বৃষ্টিপাত হলেই যেভাবে কৃত্রিম বন্যায় শিলচর শহরের প্রত্যেক নাগরিকরা যেভাবে আজকে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, সেই ব্যাপারে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি। যেমন আগে মিউনিসিপ্যালিটি বোর্ড থাকাকালীন প্রত্যেক ওয়ার্ডে 2 জন করে লেবার প্রত্যেক দিন দেওয়া হতো যেগুলো মিউনিসিপ্যালিটির ড্রেনগুলোকে পরিষ্কার রাখার জন্য। কিন্তু আজকে দেখা যায় যে সেই লেবারগুলো কোনো ওয়ার্ডে যায় না, কনজারভেন্সি ডিপার্টমেন্টে কোনো কাজ করছে না। এবং শিলচরে এই কৃত্রিম বন্যায় মানুষ প্রচণ্ডভাবে যেভাবে ভুক্তভোগী হচ্ছেন, অতি সত্বর যেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখনও কর্পোরেশন নির্বাচন 3-4 মাস বাকি, কিন্তু বর্ষার মরশুম চলছে, যাতে মানুষকে এই কৃত্রিম বন্যার থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যায়, সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার জন্য। তাছাড়া আমরা যেগুলা আজকে স্ট্রিট লাইট আছে শিলচর শহরে এবং বিশেষ করে যে ব্রিজগুলোতে যে স্ট্রিট লাইট আছে, অনেক স্ট্রিট লাইট নষ্ট, রাত্রের অন্ধকারে অনেক অপরাধীরা সেটা সুযোগ নিয়ে থাকেন, সেটা যেন অতি সত্বর উনি স্ট্রিট লাইটের ব্যবস্থা করেন, সেই ব্যাপারে আমরা ওনাকে দাবি জানিয়েছি। এবং মিউনিসিপ্যালিটি যে গত 5 বছরে যখন বোর্ড না থাকা সত্ত্বে যে 5 বছরে মানুষের যে জনগণের যে কর মিউনিসিপ্যালিটিতে যে কালেকশন হয়েছে এবং সেটা দিয়ে কী ডেভেলপমেন্ট হয়েছে শিলচর শহরে, সেটা জানার জন্য আমরা একটা 7 দিনের সময় দিয়ে আমরা ওনাকে চিঠি দিয়েছি যে আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে না শিলচরের মানুষের টাকা পৌরসেবার যে পৌর কর যে পৌরসভা যে এতদিন ধরে নিয়ে যাচ্ছে এবং বিনা বোর্ড মিটিংয়ে যেভাবে মানুষের ওপর জল কর থেকে শুরু করে বেটারমেন্ট ট্যাক্স থেকে শুরু করে যেভাবে বাড়ানো হচ্ছে এবং ট্রেড লাইসেন্সের ফিস যেভাবে বাড়ানো হচ্ছে, কিন্তু সেই অনুপাতে সেই টাকাগুলা কোথায় যাচ্ছে, শিলচরে কী ডেভেলপমেন্ট হচ্ছে, মিউনিসিপ্যালিটি দিয়ে শিলচরে কী ডেভেলপমেন্ট চলছে, এইগুলা আমরা আজকে ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে অতি সত্বর আমাদেরকে এগুলা জনগণকে সেগুলা জনগণের টাকা জনগণ জানতে হবে যে পৌরসভার টাকা দিয়ে পৌর বোর্ড না থাকার সময় কি করা হয়েছে, সেই টাকা দিয়ে গান্ধী মেলাতে কত টাকা রেভিনিউ কালেকশন হয়েছে, সেটা আমরা আজকে ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদেরকে 1 সপ্তাহের ভিতর সেইগুলো জানানোর জন্য, যে গান্ধী মেলা থেকে এই বছর কত টাকা মুনাফা আদায় হয়েছে শিলচর পৌরসভার, সেইগুলো জানানোর জন্য। এবং বিশেষ করে এই যে জল কর নেওয়া হচ্ছে আরবান এরিয়াতে, কিন্তু মানুষ যেভাবে আজকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে মানুষ কষ্ট পাচ্ছেন, আজকে প্রত্যেকটা এলাকাতে বিলপাড় থেকে শুরু করে নিউ শিলচর এলাকাতে এবং আশ্রম রোড, বিবেকানন্দ প্রত্যেক এলাকাতে বিশুদ্ধ পানীয় জলের অভাব। এই পানীয় জলের কল দিয়ে নালা নর্দমার জল আসছে, সেগুলো যেন উনি অতি সত্বর ব্যবস্থা নেন, সেই ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ জানাই।